আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা স্টার্ট করব এখন। তো জাভাস্ক্রিপ্ট আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেকের অনেক ধারণা। জাভাস্ক্রিপ্ট অনেক কঠিন বা জাভাস্ক্রিপ্ট অনেক সহজ। জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, সবগুলো কোশ্চেনই সিমিলার, কিন্তু আমি যেটা বলি, এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুবই ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আমার মতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে ইজি। জাভাস্ক্রিপ্টের বেসিক যে স্ট্রাকচার গুলো আছে, বেসিক ফাংশন গুলো আছে, ওই ফাংশন গুলো নিয়ে যদি ফ্লুয়েন্টলি কাজ করা যায়, তাহলে জাভাস্ক্রিপ্টের মতো মজা আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই নাই। এবং জাভাস্ক্রিপ্ট অনেক বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ হয়। যেমন আম, ধরেন, মানে জাভাস্ক্রিপ্ট তো অনেক ইউজার ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে আপনার লোড স্পিড স্পিড অনেক জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, কারণ জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল কোনো লাইব্রেরি ইউজ করে না। জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি আপনার ব্রাউজারের যে লাইব্রেরি আছে ওই ব্রাউজারটাকে ইউজ করে। ওকে, তো আমরা নর্মালি যখন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন আমাদের একটা পিএইচপি সার্ভার সাইট ইউজ করতে হয়। তারপর হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে ওইগুলা অন্যগুলা ইউজ করতে হয়। কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করি তখন আমাদের কিচ্ছু ইউজ করতে হয় না, জাস্ট আমরা এইচটিএমএল এর মতো জাভাস্ক্রিপ্টের কোড লিখি, আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করে। ওকে, আর জাভাস্ক্রিপ্ট অনেক ফাস্ট। আপনার ওয়েব পেজকে আপনি যে ওয়েব পেজে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, আপনার ওয়েব পেজটা অনেক ফাস্ট হয়ে যাবে। আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলা, আপনার পেজের ফাংশনগুলো অনেক ফাস্ট কাজ করবে। জাভাস্ক্রিপ্ট মডার্ন যে ব্রাউজার গুলো আছে সবগুলাতেই সাপোর্ট করে। তারপর হচ্ছে মডার্ন যে ওয়েব পেজ গুলো আছে, হুম অলমোস্ট সবগুলাই আপনার একটু একটু হলেও জাভাস্ক্রিপ্ট ইউজ করা। ঠিক আছে, যেমন আমরা যে ফেসবুক চালাই, ফেসবুকে যখন আমরা একটা মেসেজ সেন্ড করি অন্য আরেকজনের কাছে যেতে 1 সেকেন্ডও সময় লাগে না, অনেক ফাস্ট কাজ করে। আর ফেসবুকটা আপনার রিয়েক্ট জেএস দিয়ে বানানো হয়েছে, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তারপর হচ্ছে ইউটিউব আছে, গুগল আছে, মানে অনেক কিছুই আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, কি কি সাইটের মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কিভাবে ইউজ করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্টের যে বেসিক ধারণাগুলো, ওই বেসিক ধারণাগুলো যদি আমরা পাল্টাইতে পারি তাই দেখবেন জাভাস্ক্রিপ্টটা অনেক ইজি। আর জাভাস্ক্রিপ্টে কাজ করা অনেক ফ্লেক্সিবল। ওকে, তো যেমন এইচটিএমএল এ যেমন আমাদের স্ট্রাকচার বানানোর কাজে লাগে, সিএসএস হচ্ছে আমাদের ডিজাইন করার কাজে লাগে, আর জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে ফাংশনগত কোনো চেঞ্জেস নিয়ে আসার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি কাজে লাগে। ওকে, আর আমরা যেহেতু jQuery একটু একটু পারি, সো জাভাস্ক্রিপ্টটা আরো ইজি হবে। এই জন্য আমি jQuery টা আগে দেখাইছিলাম যেন আমাদের মুখস্থগত ফাংশন গুলো আমরা আগে করে ফেলতে পারি। ওকে, আর জেএস দিয়ে আমি ছোটখাটো কিছু জিনিস দেখাচ্ছি। যদি মনে হয় জেএস টা অনেক কঠিন তাহলে সবাই কুইট করবেন। ওকে, আর যদি মনে হয় অনেক সহজ তাহলে বেশি বেশি শিখবেন জাভাস্ক্রিপ্ট। আমার খুব পছন্দের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, কিন্তু আমি পারি না, আমার ব্যাড লাক। তো আমরা তো জানি index.html এর মধ্যে যদি আমরা কিছু লিখি তাহলে আমাদের ব্রাউজারে সবকিছু শো করে ফেলে। সো আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু করার চেষ্টা করি। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যেহেতু এটা একটা স্ক্রিপ্ট, সো এই স্ক্রিপ্ট গুলো আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। এবং জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্স মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেভাবে স্টার্ট করে লেখাটা। যেমন আমরা তো jQuery শিখে আসছি, jQuery যেন কিভাবে লিখতাম আমরা, যে কোনো একজন বলেন তো, ডকুমেন্ট কিভাবে কিভাবে যেন লিখতাম। হ্যাঁ, গুড। ডলার সাইন দিয়ে ডকুমেন্ট ডট রেডি ফাংশন। সেম ভাবে আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, জাভাস্ক্রিপ্টটাও আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো। আমি এইচটিএমএল এর হাবিজাবি গুলা লিখলাম না। হ্যাঁ,
আমি একটু পরে পরে কাশবো, ঠিক আছে? কেউ কিছু করে মাইন্ড করেন না, হ্যাঁ? মনে মনে বকা দিয়েন না। গলায় কি জানি হয়েছে। স্ক্রিপ্ট এক সুন্দর করে সাজায় ফেললাম। সুন্দর হয়েছে না? স্ক্রিপ্ট শুরু শেষ। এখন আমি স্ক্রিপ্টের ভিতরে আমি কিছু লিখবো। হুম। তো আমি কিছু লিখতে চাইলে ধরেন এখানে আমি একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখবো, যেহেতু আমি স্ক্রিপ্টটা ইউজ করছি। সো আমার জাভাস্ক্রিপ্টটা আমি কিভাবে স্টার্ট করতে পারি? আমাদের জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর এবং খুব সহজ একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা স্টার্টিং সিনট্যাক্স। ওকে, কি কি লিখলাম আমি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই গেট এলিমেন্ট বাই আইডিটা আমি ক্যামেল কেস আকারে ইউজ করছি। ক্যামেল কেস হচ্ছে আপনার গেট তো একটা ওয়ার্ড, এলিমেন্ট আরেকটা ওয়ার্ড, বাই আরেকটা ওয়ার্ড, তারপর হচ্ছে আইডি আরেকটা। সো এই গেট এলিমেন্ট বাই আইডি এই জিনিসগুলো আমি একসাথে লেখার কারণে গেট লিখলাম ছোট হাতের, তারপর এলিমেন্ট যেহেতু আরেকটা ওয়ার্ড, হ্যাঁ, আরেকটা এক্সট্রা একটা জিনিস, সো এলিমেন্টের ইটা বড় হাতে দিছি। সো জাভাস্ক্রিপ্ট এইভাবে আপনার সিনট্যাক্সটারে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এইভাবে সাজাইছে, ঠিক আছে? সো আমরা এইভাবে লিখি, আপনারাও চেষ্টা করবেন এভাবে লেখার জন্য, এবং এভাবে লিখতে হবে। হুম। সো এটা আমি লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আইডি মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ফাংশনগুলো কাজ করাতে চাই সবগুলো ফাংশন আমরা আইডি আকারে কাজ করাবো, এবং আইডি আকারে কাজ করার জন্য কেস সেনসিটিভ এটা এভাবে লিখতে হবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড সিনট্যাক্স, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এটা। সো সিনট্যাক্স আমরা অন্যভাবে লিখতে পারি না, সিনট্যাক্সটা এইভাবে আমাদের লিখতে হবে। তারপর ধরেন যেহেতু আমরা এটা আইডি আকারে ইউজ করব, সো অবশ্যই আমাকে একটা প্যারেনথেসিস দিয়ে রাখতে হবে এখানে। প্যারেনথেসিস দিয়ে আমরা তো জানি ভিতরে যদি কোনো আমরা কিছু ইউজ করি তাহলে ডাবল কোটেশনের ভিতরে ইউজ করি, এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা যা দিব এইভাবে এই সিনট্যাক্সটার মধ্যে এই ডাবল কোটেশন আমরা যা দিব সবকিছু আমাদের আইডি আকারে কাউন্ট হবে। এখানে আর আমাদের হ্যাশ মার্কটা, হ্যাশ সাইনটা আমাদের দিতে হবে না। আমরা যে কোয়েরিতে যেহেতু আইডি লেখার জন্য আমরা আইডি হ্যাশ দিতাম, ক্লাসের জন্য ডট দিতাম, সো এখানে যেহেতু আমরা এখানে ডিফাইন করাই আছে গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টের আইডিটা পাবে এখানে, সো এখানে আর হ্যাশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমি যে কোনো নাম দিব, দিলাম আমি ডেমো, ঠিক আছে? তো এই ডেমোটা আমি কোত্থেকে দিলাম? এর আগে আমি এখানে আমার HTML এর মধ্যে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেই। পি আইডি ইকুয়াল হচ্ছে ডেমো। ওকে, পি এর ভিতরে কিন্তু আমি কিছু লিখলাম না, পি আমাদের খালি। তো আমরা যদি ব্রাউজারে গিয়ে আমাদের পেজটা লোড দেই তাহলে তো কিছুই আসবে না, কারণ আমরা পি এর ভিতরে কোনো পি ট্যাগের ভিতরে আমরা কিছু ইউজ করিনি। শুধু পি ট্যাগই না, আমরা আমাদের পেজেই কিছু ইউজ করিনি, সো পেজটা ব্ল্যাঙ্ক। এবং স্ক্রিপ্টের মধ্যে আমরা যাই কিছু করছি কিন্তু আমরা কিছু এক্সিকিউট করি নাই, সো আমাদের কাজটা খালি আছে এখন। তো এই ডেমোতে, এই ডেমোটা কোথায়? এটা এই ডেমোটা হচ্ছে এই আইডিটা। তো আমরা এখানে যা বলে দিব এই ফাংশনটা বা এই কাজটা আমাদের এই ডেমো আইডির আন্ডারে প্লেস হবে আমাদের ফ্রন্ট এন্ড। সো কিভাবে হবে এটা একটু দেখি। আমরা বলে দিছি আইডিটা হবে ডেমো, মানে আমাদের ফাংশনটা ডেমো আইডিতে গিয়ে প্লেস হবে, এবং কিভাবে প্লেস হবে আমি বলে দিলাম ইনার HTML। ইনার HTML হচ্ছে এটা আমরা যে টেক্সটটা দিব এই টেক্সটটা আমাদের HTML এর এলিমেন্টের ভিতরে গিয়ে প্লেস হবে HTML আকারে, ঠিক আছে? এজন্য আমরা ইনার HTML টা দিলাম। ইনার HTML নিয়ে আমরা ভবিষ্যতে আরো একটু ডিটেইলসে আলোচনা করব কিভাবে এটাকে ম্যানিপুলেট করা হয়। এবং ইনার HTML এ বলে দিলাম আমি যে তুমি এখানে শো হও যে আওয়ার ফার্স্ট জাভা স্ক্রিপ্ট, ওকে, এইটুকু, এবং আমাদের লাইনটা শেষ। সো আমি একটা সেমিকোলন ইউজ করে দিব। ওকে,
আমার স্ক্রিপ্ট কিন্তু এখানে ক্লোজ। সো আমি এখানে কি বলে দিছি, ডেমোতে আমার একটা ইনার এচটিএমএল প্রিন্ট হবে, আমাদের একটা কি বলে স্ট্রিং প্রিন্ট হবে। কোন স্ট্রিং? এই স্ট্রিংটা, মানে এই টেক্সটটা শো হবে কোথায়? শো হবে এই আইডিতে, মানে হচ্ছে পি ট্যাগের ভিতরে। সো আমি যদি এখন এখানে রিলোড দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু ইনার এচটিএমএল এর ভিতরে আমরা যে ভ্যালুটা দিছি, এই ভ্যালুটা দেওয়ার কারণে আমাদের এখানে ফার্স্ট প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা চলে আসছে, কিন্তু আমি কিন্তু পি ট্যাগের ভিতরে এখানে কিছু রাখি নাই। সো এটা আসতেছে কোথা থেকে? এটা আসতেছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, মানে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আসতেছে আমাদের এই ভ্যালুটা। ঠিক আছে? অলমোস্ট সবাই ক্লিয়ার কি আমাদের জাভাস্ক্রিপ্টের ভ্যালুটা আসলে কিভাবে আসবে ফ্রন্ট এন্ডের মধ্যে? আমরা তো এখন এখানে নরমালি ডিরেক্টলি আমরা ভ্যালুটা এখানে নিয়ে চলে আসছি। So, আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিছি, এই ভ্যালুটা আমরা এখানে ডিরেক্টলি নিয়ে চলে আসছি। ভাই পুরন তো ভাইয়া। হুম, খালার কাছে। ওকে, তো আহ, ছোট হাত বড় হাত কোনোদিন দিবা না। যেটা যেটা নিয়ম সবসময় ওই নিয়মে ছোটবেলা থেকে শিখে স্টার্ট করলে বড় হইলে আর কোনো প্রবলেম হয় না। সো যেটা যেটা নিয়ম ওইভাবেই ইউজ করার চেষ্টা করবা। আর গেট তো আমরা দেখলাম যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর থেকে, মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমাদের ট্যাগ এইচটিএমএল এর মধ্যে আমাদের ভ্যালু অ্যাড করতে হয়, ভ্যালুগুলো আমরা কিভাবে শো করি। সো আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক ফাংশনটা যদি এটা হয়, তাহলে আমরা কিন্তু এখানে ফাংশন আকারেও এই জিনিসটা ইউজ করতে পারতাম। হুম, তো কিভাবে ইউজ করতে পারতাম? আমরা তো এখানে ডিরেক্টলি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এটা ইউজ করে ফেলছি। সো আমরা ফাংশন বলতে কি বুঝি? ফাংশন বলতে তো বুঝি ধরেন কোন একটা কিছু ঘটবে, হ্যাঁ, কিছু একটা হবে, এই টাইপের কিছু একটা বোঝায়। হুম, তো এই কাজটাই আমি যদি একটা ফাংশনের আন্ডারে নিতে চাই, ফাংশন করে করব আমি, আমি ডিরেক্টলি এখানে আমি অ্যাড করব না। আমি চাচ্ছি আমি একটা ফাংশন ক্রিয়েট করব। একটা ফাংশন ক্রিয়েট করলে ওই ফাংশনের আন্ডারে গিয়ে এটা প্লেস হবে। সো কিভাবে সম্ভব? চলেন, খুবই ইজি, দেখি একটু। তো আমি এখানে আইডি ডেমো দিলাম। ওকে, ডেমো দিলাম, কোনো সমস্যা নাই। এখানে একটা ভ্যালুও দিয়ে দিলাম, দিস ইজ ডেমো প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ডেমো প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আম, এখানে আমি এখন ফাংশন ক্রিয়েট করব, এবং ওই ফাংশনটা আমি কিভাবে শো করবে সেটা হচ্ছে বিষয়। ওকে, তো আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে রাখি, বাটন, বাটন, ঠিক আছে। বাটনের আমি এখানে, বাটনের আমি একটা আইডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাটনের টাইপ হচ্ছে কি যেন থাকে, বাটনের টাইপ বাটন, তারপরে বাটনের টাইপ বাটন, এবং আমি এখানে এই বাটনের মধ্যে একটা ফাংশন অ্যাড করব। ওকে, ফাংশন আমি অন ক্লিক, অন ক্লিক নামে একটা প্রপার্টি আছে আমাদের এইচটিএমএল এর। অন ক্লিক নামে প্রপার্টিটা হচ্ছে আমরা যখন একটা এলিমেন্টের মধ্যে ক্লিক করব, ঠিক আছে, সেই ফাংশনটার না, সেই এলিমেন্টের নাম হচ্ছে অন ক্লিক। অন ক্লিকটা দিয়ে আমরা আমাদের এই এলিমেন্ট গুলাকে, মানে ফুল ট্যাগটাকে আমরা ক্লিকেবল করতে পারি, মানে আমি ক্লিক করব, সেটা আমি বোঝাচ্ছি যে তোমাকে যখন কেউ ক্লিক করবে, অন ক্লিক মানে হচ্ছে যখন কেউ ক্লিক করবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে। সো আমি বাটনে একটা বাটনে দিয়ে দিই কিছু একটা, ক্লিক মি দিয়ে দিলাম। তো নরমালি কিন্তু এখানে কিছুই হবে না, কারণ আমি কিছুই দেইনি এখন। তো ক্লিক মি, যখন আমি এখানে ক্লিক করব তখন কিছু একটা ঘটবে, কোন একটা ফাংশন এক্সিকিউট হবে। সো কিভাবে হবে আমি বলে দিচ্ছি। ফাহিম ভাইয়া, ওকে, তারপর কি হবে এখন? আমি এখানে একটা ফাংশন এক্সিকিউট করব। সো তো আমি যে ফাংশনটা দিব এখানে, আমি তো কোনো ফাংশন আমি বানাই নাই। সো আমি একটা ফাংশন আগে বানাই, তারপর ওই ফাংশনটা আমি বাটনের ভিতর দিয়ে দিব।
কিভাবে বানাবো? আমরা তো এখানে একটা লাইন অনেক কষ্ট করে লিখছি, সো এই লাইনের ভিতরেই লিখবো। কি লিখবো আমি? ফাংশন। ঠিক আছে, লিখলাম FUNCTION, ফাংশন। এটা হচ্ছে কিওয়ার্ড। এটাও কিন্তু এইভাবে লিখতে হবে, ভুল করলে চলবে না। ওকে, ফাংশন তো আমরা জানি কিভাবে লিখে। ফাংশন লিখে ডাবল ডাবল একটা সিঙ্গেল কি বলে এটা, ফার্স্ট ব্র্যাকেট দেয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেয়। ফাংশন কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবং ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হয় ফাংশনের যে আর্গুমেন্ট গুলো আছে ওইগুলা, মানে ওইগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এবং ফাংশনের ডাবল ব্র্যাকেটের ভিতরে যা দিব সেটাই হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে, এবং এখানে একটা ফাংশনের নাম দিতে হয়। ফাংশন, ধরেন ফাংশন নেম দিলাম। মানে ফাংশন নেম হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম, তারপর হচ্ছে ডাবল একটা সিঙ্গেল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এই লাইনটা আমি কন্ট্রোল এক্স কাট করে দিলাম, এবং আমি চাচ্ছি আমার এই লাইনটা থাক ফাংশনের ভিতরে। ওকে, হয়ে গেল আমার কাজটা, কিছুই করলাম না। আমার এই ফাইলটা এখন এক্সিকিউট হবে না আনটিল আই কল এ ফাংশন। ঠিক আছে, তো ফাংশনটা আমি যখন কল করব তখনই আমাদের এই ফাংশনটা কাজ করবে। তো আমি তো বলে দিছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইডি আইডি হচ্ছে ডেমো। সো ডেমোটা আছে এইখানে, ডেমোতে তো অলরেডি একটা ভ্যালু আছে, সো আমি চাচ্ছি এই ভ্যালুটাও এখানে যাবে। সো এই ভ্যালুটা যদি এখানে যায় তখন আমি কি করে দিব বলে দিছি, বাটনে যদি কেউ ক্লিক করে, অন ক্লিক একটা ফাংশন অলরেডি আমি রাখছি এখানে, বাটনে যদি কেউ ক্লিক করে তাইলে এই ডেমোর এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো কি বলবো আমি অন ক্লিকের মধ্যে, ফাংশনের নামটা আমি এখানে সুন্দর করে জাস্ট আমি এইভাবে দিয়ে দিলাম, শেষ। ওকে, এবং ফাংশন কিন্তু যেহেতু ফাংশন এটা, সো আমাদের দুইটা ব্রেকেট এখানে দিতে হবে এইভাবে। ওকে, তো অনেক কঠিন একটা কাজ করে ফেলছি, দেখি হয়েছে কিনা। রিলোড, ক্লিক, ক্লিক, দিস ইজ ডেমো প্যারাগ্রাফ। এই টেক্সটটা কি হবে, এই টেক্সটটা চেঞ্জ হয়ে আসার কথা আমাদের আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। ক্লিক, আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। ওকে, আমাদের ফাংশনটা কিন্তু কাজ করতেছে, খেয়াল করছেন সবাই? এটা হচ্ছে আমাদের ডেমো প্যারাগ্রাফ। আমাদের টেক্সট প্যারাগ্রাফের ভিতরে যেটা ছিল স্ট্যাটিক ভাবে যেটা দিছি আমরা HTML, এবং ক্লিক করার পরে আমার কি হয়ে গেছে, ওই টেক্সটটা কিন্তু আমার রিপ্লেস হয়ে অন্য একটা টেক্সট চলে আসছে। সো এই টেক্সটটা আমরা কিভাবে আনছি, আমরা এই টেক্সটটা আনছি এই সুন্দর একটা সিম্পল একটা কোড দিয়ে। জাস্ট আমরা কি বলে দিছি, ফাংশনের একটা নাম এখানে বলে দিছি, ফাংশনের নাম হচ্ছে এটা। এই ফাংশনের নামটা যখন কল হবে তখন এটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। তো এই ফাংশনটা আমি বলে দিছি কল হবে অন ক্লিক, মানে একটা বাটনের মধ্যে যখন আমি অন ক্লিক মানে ক্লিক করব যখন বাটনে, তখন এই ফাংশনটা কাজ করবে। এই ফাংশনটা কোথায় আছে, এই ফাংশনটা আছে এইখানে। এবং এই ফাংশনের মধ্যে কি কাজ করা আছে, এইটুকু কাজ করা আছে। কি 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 কাজ করা আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে কোন আইডি তে কাজ করবে, সে এই আইডি তে কাজ করবে, এবং কি কাজ করবে, এই টেক্সটটা সে প্লেস করে দিবে। শেষ, সিম্পল। ওকে, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা একটা ফাংশন দিয়ে আমাদের HTML এর মধ্যে আউটপুটটা শো করাবো, ওই জিনিসটা আমরা শিখলাম সবাই। আশা করি কারো কোনো কনফিউশন নাই, এতে কারো কোনো কোশ্চেন নেই, মানে সবাই বুঝতে পারছেন। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওয়েব পেজে, মানে আমাদের পেজের মধ্যে আমাদের কন্টেন্ট শো করাইলাম আমরা ইনার HTML নামে একটা মেথডের মাধ্যমে। আমরা এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আরো মোট 4টা মেথড দিয়ে আমরা, মানে 4টা মেথডের হেল্প নিয়ে আমরা ওই ফ্রন্ট এন্ডে আমাদের ডাটাগুলো শো করাতে পারি বিভিন্ন ওয়েতে। মানে 4টা মেথডের বিভিন্ন ওয়েতে আমরা আমাদের ডাটা বা কন্টেন্ট আমরা ব্রাউজারে শো করাবো আমাদের ওয়েব পেজের মধ্যে। তো একটা তো দেখলাম আমরা ইনার HTML নামে একটা মেথড আছে। এই ইনার HTML টা যখন আমরা যখন আমরা ইউজ করব, ইনার HTML এর কাজই হচ্ছে HTML এর মধ্যে আমাদের
ওই আউটপুটটা নরমালি সে শো করে দিবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইনার এইচটিএমএল মেথডের কাজ। এবং আরেকটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। আমি এখানে লিখতেছি ডকুমেন্ট রাইট। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা মেথড। ডকুমেন্ট ডট রাইট দিয়ে কি করি আমরা, সেম ভাবে এইচটিএমএল এর মধ্যে আমরা আউটপুট নেই, কিন্তু এই ডকুমেন্ট রাইটটা শুধুমাত্র ডেভেলপমেন্ট পার্টের জন্য আমরা ইউজ করে থাকি। আমরা যখন কোনো প্রোডাকশনে চলে যাব, আমাদের ফাইলটা যখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে, আমাদের লাইভে যখন যাবে, তখন কিন্তু আমরা ডকুমেন্ট রাইটটা ইউজ করতে পারি না। এর কিন্তু সীমাবদ্ধতা আছে। কেন আছে, আমরা যখন কাজ করব তখন ইজিলি বুঝতে পারবো। ওকে, তো একটা হচ্ছে আমাদের ইনার এইচটিএমএল, গেল এক। তারপর 2 নাম্বার হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এই দুইটা দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট শো করাবো। আরেকটা মেথড আছে, মেথড হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্ট। তো অ্যালার্ট বলতে তো আমরা বুঝি যে আমাদের ব্রাউজারের মধ্যে একটা পপ আপের মতো উপর থেকে একটা অ্যালার্ট বাটন আসবে, ওইটাই হচ্ছে অ্যালার্ট। ওকে, তো এইটা দিয়ে আমরা একটা কন্টেন্ট শো করাবো। এবং আরেকটা হচ্ছে কনসোল ডট লগ। ঠিক আছে, কনসোল ডট লগ মেথডটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা মেথড জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য। ঠিক আছে, তো কিভাবে কিভাবে এই চারটা দিয়ে কাজ করে, তো ইনার এইচটিএমএল তো অলরেডি আমরা দেখে ফেলছি, খুবই ইজি। ইনার এইচটিএমএল দিয়ে আমরা জাস্ট কন্টেন্টটা শো করাই দিব, এবং ডকুমেন্ট রাইট দিয়ে কিভাবে করে, অ্যালার্ট আর কনসোল লগ দিয়ে কিভাবে করে, ওইটা এখন দেখার চেষ্টা করব। ওকে, তো প্রাইমারি ভাবে যে জিনিসটা আমি একটু আগে দেখাইলাম, আরেকবার বলি, আমরা কিন্তু আইডি দিয়ে কাজ করতেছি। এইচটিএমএল এর কন্টেন্টে, এইচটিএমএল এর এলিমেন্টের মধ্যে আমরা একটা আইডি ইউজ করছি। ওই স্পেসিফিক আইডিটা দিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টকে বলে দিচ্ছি যে ওই আইডিতে তোমার জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলা কাজ করাও। ওকে, এবং অন ক্লিক নামে একটা ফাংশন এখানে ইউজ করছিলাম, যেই ফাংশনটা দিয়ে যে এলিমেন্ট দিয়ে আমরা বলে দিছি যে তুমি এই ফাংশনটা নিয়ে কাজ করবা। ওকে, এই ফাংশনটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো আমরা যেহেতু ইনার এইচটিএমএল এখানে দেখছি, সো ধরেন ইনার এইচটিএমএলটা যদি আমি আরেকটা কাজ করাতে চাই, নরমালি যদি এখন আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, তখন কি হবে, 5 যোগ 5, এইভাবে যদি আমি দেই, তাহলে আমার আউটপুট কি হবে কিনা সেটা এখন দেখার বিষয়। ঠিক আছে, কেন দেখাচ্ছি পরে বলতেছি। রিলোড দিলাম, ক্লিক করলাম, 10 কিভাবে চলে আসলো আমার, কারণ আমি এখানে জাস্ট নরমালি বলে দিছি ইনার এইচটিএমএল 5 যোগ 5 যোগ করো। যেহেতু আমি সামনে যোগ চিহ্ন দিছি, সো সে বুঝে নিছে ওরে যোগ করতে বলছে আমি। ওকে, তো আমার যে নরমালি এই 5 যোগ 5 এখানে শো হবে তা না, যেহেতু প্লাস দিছি, তো আমার যোগ করে ফেলছে। সো ইনার এইচটিএমএলটা আসলে এইভাবে কাজ করে, আপনি ওরে যা দিবেন সে ওইভাবে, আপনি যেভাবে দিবেন সে ওইভাবেই আপনার কি বলে ওইটারে, মানে আপনার কোডটা সে ওইভাবেই রান করায় দিবে। তো আমরা এই যে ফাংশন গুলা কাজ করতেছে, এই কোড গুলা কোত্থেকে আসতেছে, তারপর 5 যোগ 5 কিভাবে যোগ করে দিল, এর জন্য আমরা কিছু ইউজ করছি এখানে, আমাদের কি কোনো লিংক আছে এখানে, আমরা কোনো লিংক ইউজ করি নাই, আমরা কোনো স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি নাই, মানে কোনো এক্সটার্নাল ফাইল এখানে ইউজ করি নাই, কিছুই করি নাই, জাস্ট কয়েকটা কোড লিখছি এখানে। তো এই ফাংশন গুলা কোথা থেকে রান হচ্ছে, এই ফাংশন গুলা রান হচ্ছে আপনাদের ব্রাউজার থেকে। ওকে, তো এর আগেও আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট আপনাদের কোনো লাইব্রেরি ইউজ করে না, কোনো এক্সটার্নাল ফাইল ইউজ করে না, কোনো সার্ভার লাগে না, কিছুই লাগে না। জাভাস্ক্রিপ্ট জাস্ট আপনার ব্রাউজারে, এটা হচ্ছে ব্রাউজারের একটা স্ক্রিপ্টিং ফাইল, ওই ব্রাউজার দিয়ে এসে সবকিছু আপনার কম্পাইল করে সবকিছু ম্যানিপুলেট করে ফেলে। আর সেজন্যই জাভাস্ক্রিপ্টটা খুবই 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 ফাস্ট কাজ করে। ওকে, তো যেহেতু ইনার এইচটিএমএল দেখলাম, সো এখন আমরা দেখি ডকুমেন্ট ডট রাইট, কই যেন ছিল, আমি এক্স, ইনার এইচটিএমএল দেখলাম, এখন দেখবো ডকুমেন্ট ডট রাইট ফাংশন কিভাবে কাজ করে।
সো ডকুমেন্ট ডট রাইট আমরা এর আগে জানছি, এর আগে দেখছি যে কি করে, HTML এর মতোই HTML কে শো করে, কিন্তু এর কিছু ডিফিকাল্টিজ আছে, মানে আমরা প্রোডাকশনে এটা ইউজ করতে পারি না, শুধু টেস্টিং এর জন্য ইউজ করি। কেন ইউজ করি বলতেছি। ধরেন নরমালি কিছু লিখলাম না এখানে, ডকু ডকুমেন্ট ডট কি যেন রাইট, ডকুমেন্ট রাইটে বলে দিলাম 5+5। তো নরমালি কি আসার কথা আমাদের, আমরা কিন্তু এখানে কিছুই করি নাই, কোনো কিছু লিখি না, জাস্ট লিখছি ডকুমেন্ট ডট রাইট 5+5। ওকে, তাহলে আমরা ব্রাউজারে যাই, কি আসছে এখানে, এখানে কিন্তু 10 আসছে। কেন 10 আসলো এখানে, কারণ হচ্ছে আমি এখানে বলে দিছি যে যোগ করো, যোগ করে তোমার যা আসে তা তুমি শো করো, কারণ প্লাস চিহ্ন দিছি এখানে। সো ডকুমেন্ট রাইটের যে কাজটা আমরা কেন ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এই ডকুমেন্টটা মানে এই লাইনটা যখনই আমাদের এক্সিকিউট হবে, হ্যাঁ, তার পরবর্তীতে আমাদের যত কাজ আছে উপরে নিচে যাই হোক সবকিছু আমাদের সে ভ্যানিশ করে দিবে, রিমুভ হয়ে যাবে আমাদের কাজগুলো। আর এটা যখন এক্সিকিউট হবে, তো এটা কিভাবে এক্সিকিউট হবে আর কিভাবে আমাদের কাজগুলো চলে যাবে সেটা আমি বলতেছি। ধরুন এখানে আমরা অন ক্লিক নামে একটা ফাংশন এখানে ইউজ করছিলাম, আমরা এখানেও ফাংশন দিতে পারি। সো ফাংশন তো আমরা কিভাবে এটার মধ্যে দিব সেটা তো জানি, একটু আগে দেখছি। তো আমি অন ক্লিকের মধ্যে ডিরেক্টলি জাভাস্ক্রিপ্টের একটা ছোট্ট একটা ফাংশন লিখি, ডকুমেন্ট ডট রাইট, ওই কোডটাই লিখলাম 5+5। ওকে, তো এইটুকু আমি লিখে দিলাম। সো এটা আমি আর দিলাম না এখানে, কি করে দিলাম, ডকুমেন্ট ডট রাইট, যখন কেউ অন ক্লিক মানে বাটন টাচে যখন কেউ ক্লিক করবে তখন এইটুকু এক্সিকিউট হবে, মানে এইটুকের কাজ স্টার্ট হবে। সো আসি, রিলোড, ক্লিক মি, কি হইলো, আমাদের সব কাজ কিন্তু চলে গেছে, জাস্ট কি আছে অর আউটপুটটা আছে 10। কিভাবে হলো, আমার এইটা কই গেল, H1 কই গেল, তারপর ক্লিক মি বাটন কই গেল, কিছুই কিন্তু নাই এখানে। হ্যাঁ, আজব একটা জিনিস না, আমি ক্লিক করলাম শুধু অর যে ভ্যালুটা আছে, মানে ডকুমেন্ট রাইট রাইট দিয়ে যে ফাংশনটা ক্রিয়েট করছি ওই ফাংশনের যে ভ্যালু আছে ওই ভ্যালু ছাড়া আর সব বাকি সব ভ্যালু ভ্যানিশ। সো কেন হলো এই জিনিসটা, এই জিনিসটা এইভাবেই হয় এবং এই জিনিসটা এইভাবেই হবে, কারণ হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফাংশনটা দিয়ে আমরা স্পেসিফিক কিছু কোড বা স্পেসিফিক কোনো ফাংশন আমরা জাস্ট টেস্ট করি যে ঠিকমতো কাজ করতেছি না। ওকে, সো এটা যদি আপনি প্রোডাকশনে ইউজ করেন তাহলে দেখবেন ভবিষ্যতে যখন ধরেন এই ফাংশনটা এক্সিকিউটের সময় হবে তখন আপনাদের সব ওয়েব পেজ ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই জন্য আপনাদের ডকুমেন্ট ডট রাইটটা জাস্ট টেস্টিং পারপাসের জন্য ইউজ করা হয়। সো সবসময় মাথায় রাখবেন এবং টেস্ট করার জন্য ডকুমেন্ট রাইটটা ইউজ করবেন এইভাবে। ওকে, এবং তো ডকুমেন্ট রাইটটা দেখলাম এবং উইন্ডো অ্যালার্টটা দেখে আসি। অ্যালার্ট জিনিসটা কি, অ্যালার্ট তো আমরা জানি যে, আচ্ছা জানি না, ঠিক আছে, অ্যালার্ট দেই একটা, এটা এখানে কেটে দেই। অ্যালার্ট কিভাবে লিখে, উইন্ডো ডট ALERT, বানান ঠিক আছে, অ্যালার্ট, হ্যাঁ, যোগই করি 5+5 শেষ। ঠিক আছে, মজা, দেখি তো কি হয়, রিলোড দিলাম, কি আসলো, আমাদের কিন্তু স্পেস সেজ আমরা উইন্ডো অ্যালার্টের মধ্যে যে কন্টেন্টটা আমরা দিয়ে দিছি ওই কন্টেন্টটা কিন্তু এখানে অ্যালার্ট আকারে শো করতেছে, মানে উপর থেকে একটা পপ আপ বক্স আসতেছে, পপ আপ বক্স আমাদেরকে একটা নোটিশ দিচ্ছে, ওই নোটিশটাই হচ্ছে অ্যালার্ট বক্স, ওই নোটিশটাকে অ্যালার্ট বক্স বলা হয়। এবং আমি যখন ক্লিক করব তখন এটা চলে যাবে এবং আমাদের ইন্টার যে টেক্সট গুলো আছে, আমাদের ওয়েব পেজ আছে, ওই ওয়েব পেজটা শো করবে। কিভাবে হলো, উইন্ডো ডট অ্যালার্ট নামে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা এক্সিকিউট হবে আপনার ব্রাউজার স্টার্ট হওয়ার পরে, তারপর আপনি যখন ওকে বললেন যে ঠিক আছে, ধরেন এখানে বলে দিলেন ডেঞ্জার, ওকে, আপনি ওটা একটা অ্যালার্ট দিয়ে দিলেন, ঠিক আছে, দ্যাট ইজ আ ডেঞ্জার, যাইস না সামনে যাবি না। ওকে, তো বললো যে আচ্ছা সমস্যা নাই আমি বুঝছি ডেঞ্জার, ওকে, তারপর আপনার ওয়েব পেজটা ভিউ করলো। সো অ্যালার্ট দিয়ে ধরেন আপনাদের ওয়েব পেজের অনেক সময় অনেক ধরনের ওয়েব পেজ আসে, যে ওয়েব পেজে আপনারা এইসব এই কাজগুলো দেখতে পান। এবং রিসেন্টলি যে জিনিসগুলো দেখা যায়, ধরেন কোন একটা ওয়েব পেজ আপনি যখন যাবেন তখন দেখা যাচ্ছে যে দেখায় যে আপনি কি নোটিফিকেশন পেতে চান, ইয়েস অর নো, এটা কিন্তু একটা অ্যালার্ট বাটন, ঠিক আছে।
তো ওইভাবে আপনার উইন্ডো অ্যালার্ট যে ফাংশনটা আছে, মেথড আছে, ওই মেথডটা আপনার কি করে, ওই উইন্ডোজটা লোড হওয়ার সাথেই আপনাকে এই অ্যালার্ট মেসেজটা দিয়ে দিবে। হুম। এবং আমরা তো ধরেন নরমাল ভাবে অ্যালার্ট ক্রিয়েট করতে পারি। আমরা তো জানি যে নরমাল ভাবে অ্যালার্ট ক্রিয়েট হয়, তো এই এই উইন্ডো এইভাবে লিখতেও হয় না, তাই তো? এমনই তো হওয়ার কথা, হ্যাঁ। তো যেভাবে খুশি সেভাবে ইউজ করব, জাস্ট আমাদের কাজটা বুঝতে হবে, কাজটা আমাদের কিভাবে হচ্ছে। হুম। তারপরে আমরা যেটা দেখব, ধরেন কনসোল লগ জিনিসটা কি, আমি একটু আগে বলছিলাম যে কনসোল লগটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বেসিক জিনিসটা শিখি, কনসোল লগটা কিভাবে কাজ করে, পরবর্তীতে আরো ডিটেইলসে যাব। হুম। তো কনসোল লগটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিবাগিং করার জন্য। তো ডিবাগিং মানে হচ্ছে আহ, আমরা যখন কোনো একটা ধরুন ফাংশন বানাবো, ফাংশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, হ্যাঁ, কোনটার পর কি হচ্ছে, ঠিক মতো হলো কিনা, কোনো এরর আসলো কিনা, আমরা যে কোড গুলা লিখবো ওই কোডে কোনো এরর আছে কিনা, ওই ওই এরর গুলো আমাদের শো করার জন্য, ওই এরর গুলো দেখার জন্য বা কাজ করতেছে কিনা ওইটা কনফার্ম হওয়ার জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে কনসোল লগ। আর এই কনসোল লগটা দিয়ে আমরা ডিবাগিং করি, এই জিনিসগুলোকে বলা হয় ডিবাগিং। হুম। আর এই ডিবাগিং গুলা কিভাবে করতে হয়, আমরা তো নরমালি এইচটিএমএল এ দেখে আসছি যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে আমরা লাইভলি কাজ করতে পারি। এই জিনিসগুলোকে, এইটাকে নরমালি ডিবাগ করা বলা হয়, ঠিক আছে? সো আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা ডিবাগটা যেভাবে করব সেটা হচ্ছে এলিমেন্টের পাশে কনসোল নামে একটা অপশন আছে, এখানে কনসোল। এই কনসোলে যখন আমরা ক্লিক করব, আমাদের কনসোলে যা লিখবো ওই কোডগুলো আমাদের এখানে শো হবে। এবং আমাদের যে যদি কোনো এরর থাকে তাহলে ওই এরর গুলো এখানে শো হবে, সাকসেস মেসেজ শো হবে, সবকিছু এখানে আমাদের শো হবে কনসোলের মধ্যে। সো এই কনসোলটা দিয়ে কিভাবে কাজ করা হয়, বেসিক কাজটা আমরা এখন একটু দেখি, চেষ্টা করে পারি কিনা। তো আমরা গেলাম ব্রাউজারে, ব্রাউজারে যাওয়ার পরে আমরা এইখানে বলে দিব, কিছুই বলবো না, জাস্ট আমি বলে দিব কনসোল ডট লগ, ধরেন আচ্ছা এটাই, ওকে। সেভ দিলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, কোনো আউটপুট শো করলো না, নাকি? আউটপুট কিন্তু আমাদের শো করলো না। কেন শো করলো না? কারণ হচ্ছে আমি কি দিছি, আমার ব্রাউজারে কিন্তু আমি কোনো কিছু শো করাইনি, আমি জাস্ট কি ইউজ করছি, কনসোল লগ ইউজ করছি, ওকে। কনসোল ওয়ান মেসেজ, ওকে। দেখেন আমরা এইখানে যে ধরেন 50 দেই এখানে, হুম, আমরা এখানে বলেছি কনসোল লগ, আমরা কনসোলে দেখতে যাচ্ছি, মানে আমি ডিবাগ করতে চাচ্ছি যে 50 আর 5 যোগ করলে কত আসে তুমি আমাকে শো করে দেখাও। আমি রিলোড দেওয়ার পরে ও বলে দিছে যে 50 আর 5 আসে 55, তুমি যে কোডটা লিখছো ওই কোডের আউটপুট হচ্ছে এখানে 55। হুম। তো এইখানে আমরা এই কনসোল লগটা যেভাবে আমরা ইউজ করব সে জিনিসটা হচ্ছে, এখানে ইউজার মেসেজ আছে, আমরা ইউজারের মেসেজ দেখতে পারবো এখানে, আমরা যা যা কোড লিখছি। তারপর হচ্ছে যদি কোনো এরর থাকে, ধরেন আমি কোনো ভুল লিখছি, কোনো কিছু ভুল করছি, তাহলে আমাদের এখানে একটা এরর শো করবে। ধরেন ক্রিটিক্যাল এরর যেগুলো আছে, মানে যেগুলা থাকলে আমাদের কোড একেবারে কাজই করবে না। আর ওয়ার্নিং আছে, যে ওয়ার্নিং গুলা কি হয়, ধরেন আমাদের কোড মোটামুটি জোড়াতালি দিয়ে কাজ করতেছে কিন্তু এরর আছে, মানে ওয়ার্নিং আছে। হুম। সেটা আমাদের শো করবে এখানে, ইনফরমেশন যদি থাকে ওইটা শো করবে এখানে। হুম। তো এই বেসিক জিনিসগুলা, মানে বেসিক না, মোটামুটি কমপ্লেক্স, এই জিনিসগুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসের মধ্যে। তো বেসিক্যালি ডিবাগিং কিভাবে করা হয়, কনসোল লগ দিয়ে করা হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবং এটা নিয়ে ফার্দার যে আলোচনাগুলো আছে আমরা লাইভ কাজ করে করে আস্তে আস্তে এগুলো দেখবো, ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম আমি। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়, আর এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আর
খাতা কলমে নোট করার চেষ্টা করবেন।